বাই চান্স বিয়া পাঙ্কে মেসা বগল খুব হক মেসা বগল গাড়ি বাস অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগের সারা মেসা বগল বাসও অ্যাক্সিডেন্ট হয় দিন পাইছিল আপনার মনে আছে খুব হক না বলে অত জায়গায় বাস পড়ছে বাস পড়িয়া লাটুইয়া ঠেবেলার বা এসটিসি পড়িয়ালে দেওয়া গেছে 46 জনের 46 সারা জেনারেল মেসাব নাই সাইয়া দেওয়ার দেন চাষ করি আপনার সাইয়া দেওয়ার দেন প্রায় মেসা বগল কম টাকার অ্যাক্সিডেন্ট কম হয় মেসা বগল যদি মূল্য দুর্বল আল্লাহর বা সাইয়া পাওয়া আল্লাহর বা তওয়াক্কুল করিয়া ও মেসা বগলের আল্লাহ মায়াও করে সালায় কোন সময় না কই না 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 তাই বুঝতে মেসা তার কোনো চাকরি নাই ওপরে অবহেলা করে কিছু মানতে এই মসজিদের মেসা হলো এই বেতন 1 লাখ টাকা ওলা অবহেলা করে হেওয়াজন মসজিদের মেসাব শুনিয়া আর মেয়েও দিন না ও কোন জায়গা খবর দিয়ে দেখছি বেটা মসজিদ ইমামতি করে না আমার মেয়ে দিয়া ইমাম সাহেবের পক্ষ থেকে ওলা জায়গাটা আপনি বিয়ার মাধ্যমে যাতে মাটি ঘুরে না বুঝাইছে ওলা পাঠিয়েও দিতে আপনি যদি দিতে যেমন অফিসারের মেয়ে মা তে দিবারই হয়ে যায় জিলা কিন্তু যদি বুঝতে পারা কোনো ব্যক্তি যদি হইয়া হয় যে বন্ধা ইসলামের মতাদর্শী মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান আছে বুঝনেওয়ালা যদি বন্ধা যদি হইয়া হয় তার মেয়েরা যদি শিক্ষা অর্জন করাইছেন মেয়েটারে বিবাহ দিতে যদি যখন কোনো একজন পরেজগার লোক দেখিয়া আমার মেয়েটারে বিবাহ নিশ্চয় আমার মেয়েটা দৈনন্দিন জীবনে সুখ করব এর লাগে খবর লইয়া দেখবা বাবা যদিও মেসা বগল যদি গরিব হইয়া না হয় মেসা বগলার কাছে তেমন টাকা পয়সা নাই কিন্তু মেসা বগলার কোনো কোনো মেয়েরা জীবনে দুঃখ কষ্ট হয় না এটা সত্য এখন কথা আজারও এক জায়গা কোনো মেয়ে এটা কোনো মেসা আসতে এখন গরম হয়ে দিতে পারো হ্যাঁ এটা তারপর আমি বলছি বাই চান্স বিয়া পাঙ্কে মেসা বগলের খুব হক মেসা বগল গাড়ি বাস অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগের সারা মেসা বগল বাসও অ্যাক্সিডেন্ট হয় দিন পাইছিল আপনার মনে আছে খুব হক না বলে অত জায়গায় বাস পড়ছে বাস পড়িয়া লাটুইয়া ঠেবেলার বা এসটিসি পড়িয়ালে দেওয়া গেছে 46 জনের 46 সারা জেনারেল মেসাব নাই সাইয়া দেওয়ার দেন চাষ করি আপনার সাইয়া দেওয়ার দেন প্রায় মেসা বগল কম টাকার অ্যাক্সিডেন্ট কম হয় মেসা বগল যদি মূল্য দুর্বল আল্লাহর বা সাইয়া পাওয়া আল্লাহর বা তওয়াক্কুল করিয়া ও মেসা বগলের আল্লাহ মায়াও করে সালায় এখন আমরা ওই মেসা বগল হইয়া তো খবর ওই দেরি আমরা আচ্ছা মেসা রে দিলা আপনি 500 দিয়া বাজারে দেন না আপনি 500 দিয়ে দেন বরকত হইব পঞ্চায়েত জি না বরকত এগুলো সমান সিঙ্গি মাছ আপনি দিতে 500 আর মেসাবে দিতে 500 শেষ হ্যাঁ এক বরকত আছে কিনা বরকত দেখো কয়টা আমরা দেশে বরকত হইয়া হইয়া আমরা মেসা বগলের দুর্বল করে দিয়া কথার প্রসঙ্গে আইছে মনোয়ার পদ আমি শিক্ষার বিষয় যাই আর আবর হইছি কথার প্রসঙ্গে আইছে কিছু মানুষ কয় বলে মেসা বাড়তে হাত বরকত বলে খালি মেসাব নাই আপনিও জিন্দগিত নামাজ পড়বা টাইম মতো নামাজ পড়ায় আর হালাল রুজি রোজগার করায় দেখবাই হালাল রুজি রোজগার যে কোনো করবা হালাল রিজেক্ট যে কোনো হইব সম্পদ হইব এগুলো আপনার জলদি ছাড়তো নাই আপনাকে ছাড়তো নাই খালি হইতো নাই আর নামাজ পড়িলে আল্লাহ রুজির মধ্যে একটা বরকত দিলায় যার কারণে বিশেষ করিয়া মা বইনগুলোও না খেয়াল করতা আউরি পাক ফালাইতা না আউরি সবজি ফালাইতা না যে মহিলায় ঘরের মধ্যে খানি কন্ট্রোলে পাক করই না আউরি পাক ফালাই সবজি ফালাই ই গর অভাবে দেখা দিলায় দারিদ্র্যে দেখা দিলায় স্বামী রুজি রোজগারে ধরা দিত নাই আর স্বামী যদি রুজি রোজগার করেন হারাম মিশ্রিত করেন না নামাজ যদি বলেন কম রুচু যদি ওইটার মধ্যে আল্লাহ একটা বরকত দান করবো আল্লাহ তাদের মোটামুটি শান্তি শান্তিতে খাবাইব আর ইলা কোন বন্দা 30,000 40,000 মাস রুজি করটা কিন্তু মাস পুরার পরে দেখবার টেকা নাই ধরা দেনা ও বেমার ও বিপদ এমনে যা খালি যাইতে আছে টেকা জমাইয়া রাখবার ক্ষমতা নাই কারণ এগুলো তো কিতাব বেজার আছে নতুবা নামাজ পড়িত না এগুলো তো বরকত নাই এগুলো তো বরকত নাই এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমরা কোন সময় অবহেলা করি অমুক মসজিদের ইমাম সাহেব তাই তো কোনো বড় স্কুলের কোনো প্রফেসর নাই কোনো মাদ্রাসার তেমন শিক্ষক নাই খালি মিয়া সাহেব মনে করলাম বাবা মিয়া সাহেব যেন ইমাম সাহেব যেন বহু বড় সম্মানী ব্যক্তি আমরা বুঝি আর না
মসজিদের ইমাম সাহেব হলোই লাগে সম্মানের পাত্র, এরা হই লাগে বাদশার মতো সমতুল্য। মসজিদের মিয়া সাহেব অতটুক সম্মান আল্লাহ তাআলা দান করছে, হয়তোরা মসজিদের ইমাম সাহেব যদি মহল্লার উপরে যদি কোনো সময় যদি কোনো ব্যাপারে যদি শরীয়ত মোতাবেক অর্ডার করেন, ওটা মহল্লাবাসী হলে মানিয়ে নিতে তাই বাদশা হিসাবে। যার জন্য বিশেষ করিয়া ইমাম সাহেবের সুপরামর্শ লওয়ার অধিকার আছে। আমরা যেটা পরামর্শ করবো কমিটির মানুষে বা গোটা মহল্লার মানুষে ইমাম সাহেবরে লইয়া আমরা পরামর্শ করতাম। যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজির জমানায় একজন মেসাবর লোকে মানুষে বাতিশটাই বুকুসা করিয়া বানায়া গেছ লাগিয়া। কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস আছে, কুল ওয়াল্লাহ সূরা। কুল ওয়াল্লাহ সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। যারা হাদিসা বহল হজ করছেন, মক্কা গেছেন, মসজিদে কুবা এখন মসজিদ আছে, নিশ্চয় পাইছেন হাদিসা বহল মসজিদে কুবা। আমি দেখছি না আগামীতে 23 যাইতাম, ডিসেম্বর ফরম ফিলাপ করব দোয়া করবার সারায় 23 যাইতাম আশা করছি। তে মসজিদে কুবার দেখি আইব কিতাবও আইছি যে মসজিদে কুবার এক ইমাম আসলা, ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় তাই আগর রাখা তো কুল ওয়াল্লাহ, পরের রাখা তো কুল ওয়াল্লাহ, আলে কুল ওয়াল্লাহ সূরাতে নামাজ পড়াইতে। ওই সময় গ্রামের মানুষের কি সুপুরা লাগে গেছে, কয়েকদিন পরে কইলা ও ইমাম সাহেব খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে আপনি নামাজ পড়ায়, এই সূরাটা আপনি বদলাতা বাদ দেবা। মহল্লার মানুষ একরাজ করার কারণে ইমাম সাহেব কইরা তুমি তার এখানে একরাজ করলাই, আমি এখানে পড়াইয়ার কুরআনের হরফ কুরআনের কুরআন থেকে তিলাওয়াত করিয়া তুমি গান যদি এরা পুরা লাগে তাহলে মসজিদ চালু হবে যাইয়া গিয়া কইয়া ইমাম সাহেব মসজিদ ছাড়িয়া গেলা গিয়া। আগে আগে ইমাম কম আসলা পাইতা না, এখন তো ইমাম সাহেব আবার আসুন হওয়া যায়, তখন দৌড়াইয়া সারা গেছেন নবীজির খেদমতে, ইয়া বলা ইয়া রাসূলুল্লাহ বিপদ গেছি বলে কি কইতে বলে আমার মেসাব কে কি ফালাইয়া ও তো হজমানাত মেসাব গেলা ফালাই পূজা করি আপো যাইবেন মেসাব আজ আবার হ্যাঁ কেউ বেতালে মাতিলে মেসাব বন্ধ করে সাবি যাইয়া গেল আপু দিন সাজা না ও যা বিজে কইলা আচ্ছা আমি মেসাবটা আইয়া ইমাম সাহেবরে ডাকাইয়া তাফসীর দেখলাম আমার বলে কইলা ও ইমাম সাহেব খেদে তুমি গুসা করিয়া গেলা বলে ইয়া রাসূলুল্লাহ গুসা করছি কুরআন থাকি আমি সূরা ইখলাস সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি, আমি তিলাওয়াত করি, নামাজের আগর রাকাতও পড়ি, পরের রাকাতও পড়ি, নামাজও বেশিরভাগ সূরাটা তিলাওয়াত আমি করি। এর কারণে আমার মানুষে এতরাজ করা আরম্ভ করলা, কই আমি আর পড়াইতাম নাই। তাই তাই যদি এতরাজ করতাম তাহলে তবে ওই আমি ইমামতি করলে ইয়া রাসূলুল্লাহ আমার ইমামতি হইতো নাই। ইমাম সাহেব মুক্তি ধরাইয়া ইমামতি করলে তবে ওই ইমামতি হইতো নাই। আমরা যদি দমকতে মেসাবরে সালাহ আর মেসাব যদি ধরাই যায় এর লাগে মেসাবরে মহল্লার মানুষ তো মুক্তি কানা ওলা করিও পাটি করিও লম্বা করিও তারপরে আমার মতো করলে আপনার লম্বা করলে আপনি বেশি পাটি করেন জানি আই লম্বা করলে যে জোয়ান মাত ওটা কিন্তু একটা বারবার তাকিদ দেন যে তাকিদ দেন वाला চরম বেয়াদবি বললা যে মাসলার মাত মুফতি সাহেব বলে জিজ্ঞাসা করবা ইলা কইতা না এটা বেয়াদবি হই যায়। ও সময় রাসূলুল্লাহ ফরমায় ও ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে সুন্নাহটারে বেশি মহব্বত করো? ও সময় আল্লাহ রাসূল ফরমায় হোসেন তুমি কোন কারণে আমি জানতে চাই। ইমাম সাহেব ওকে উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে সূরাটারে মহব্বত করি। বলে কোন সূরাটা? বলে কুল ওয়াল্লাহ সূরাটারে মহব্বত করি। বলে এখানে বলে সূরার মধ্যে খালি আল্লাহর প্রশংসা, খালি আল্লাহর মান, আল্লাহর গুণগানের কারণে সূরাটারে বড় মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ওই সময় সার্টিফিকেট দিলা ইমাম সাহেবরে কইরা ইমাম সাহেব তুমি যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। নবীজি কইছেন ওই সূরা তোমারে জান্নাতে দাখিল করব। আরেকটা হাদিসও আছে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। একজন ব্যক্তি আসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি সবটাকে কোরআনের মধ্যে মহব্বত করি, ভালো ভাই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর রাসূল ফরমায় ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। এই সূরায় যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ।